শ্বশুর বাড়িতে আসলে শুকলি খালি কাম করে নেয়, তাই না? যখন কাম বাপের বাড়িতে আসলে তখন কাম করা লাগেনি। কাম সবটি মিয়া মানুষের যেটি যাবেন সেটি কাম। তাই। এই যে কয় না ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, হুম। তো মিয়া মানুষ তাই। মিয়া মানুষের যেটি শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক, ভবিষ্যতে যদি ছোল পোল বেটা বেটির আমলেও যদি হয়, তাও খেটেই খাওয়া লাগবে। তারপরেও বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ির পরিশ্রম মনে হয় বেশি। তাই রিনক কি শ্বশুর বাড়ির সবাই জোর করেই খাটে নেয়, না এরিন ইচ্ছে করেই খাটে? কে জোর করে কি সব খাটে নেবে? আমি আনা চাই শ্বশুরের টাকা বাঁচাবে, বুঝছেন? আরে বাপরে! কিন্তু শ্বশুর তো সেটা চায় না, শ্বশুর তো চায় যে শ্বশুরের খালি টাকা খরচ হোক। হ্যাঁ, কালকে আমাকে ও কাপড় লুন্ডি করে নিয়ে যাচ্ছে আব্বু। আমি করছি ব্যাগত কি কাপড়, তা করছে হ, তেমন লুন্ডি করবে দিছিলেন, করছে হ। আমি করছি আমার কলেই হলো নি, আমি দিলাম নি। তা করছে আমি বাড়িতে গেলে ঝামেলা না কম পছন্দ করি। তাহলে আইরিন শ্বশুরের টাকা বাঁচাবার চায়, আর স্বামীর হ্যাঁ, কাছে তো টাকা নাই। যেদিন হবে সেদিন সময়টা বাঁচামো ইনশাল্লাহ। তো এই তো দেখেন, অনেকগুলা মাছ নিয়ে আসছে, নদীর ছোট ছোট তাজা মাছ। কি কি মাছ আছে এর মধ্যে? সব চেলা তো মাছ চেলা মাছ, আর কিছু চান্দা মাছ আছে। কিছু চান্দা মাছ। তো এই সকালের মাছ খালি পেঁয়াজ আর আলু দিয়ে চরচড়ি করা, সেই লাগে। সেটাও তো কয়া দিছে। হুম। আচ্ছা, তো আমার আব্বা খুব সকালবেলা থেকেই লাগছে যে আজকে নদীর ছোট মাছ খাবে। তো সকাল সকাল যে সকালে খাওয়া দাওয়া না করেই বের হয়েছে। খাওয়া দাওয়া না করেই বাইরে গেছে, তারপরে যে মাছগুলো আনছে, তো অনেকগুলা মাছ। এই মাছ কাটতে মিনিমাম ধরেন 1.5 থেকে 2 ঘন্টার মতন সময় লাগবে। যদিও দেখে মনে হচ্ছে ছোট খুবই ছোট কম, মাছ, কিন্তু ছোট মাছ প্রত্যেকটা তো, মাছের এক এক করে এই যে ঘাড় ধরা লাগিচ্ছে। তো অনেক সময়ের একটা ব্যাপার। তো আমিও আসলাম এইদিকে। এই যে দেখেন আজকের আকাশের অবস্থা, তীব্র রোদ, বাতাসও হচ্ছে। তো এই গরমে এই তো আইরিন এখানে বসে কাজ করতেছে। তো অবশেষে মাছ কাটা শেষ হলো, অনেক সময় লাগছে। তো এখন এই যে বাড়ির সামনে কলের পাড়ে আসলাম, এই জায়গাতে এখন মাছগুলো ধোয়া হচ্ছে। সাবধানে মাছ ধুইও, সেই কাটা। চান্দা মাছের কাটা, এদের তো কাটা নাই। চেলা মাছের তেই কাটা থাকে, চান্দা মাছের কাটা আছে। যাই হোক, লোক সাবধান। এটা কি মাছ ধোয়ার নতুন পদ্ধতি আবিষ্কার করলে? নতুন পদ্ধতি কে? দেখেন মাছ, একটা মাছ ভাঙেনি, সব সলা সলা আছে। আর ওই ইয়েত ঘুষে হাতও নষ্ট হয়ে যায়। আরে হাতও ঠিক আছে, এই যে মাছও সুন্দরভাবে উঠে গেছে। হচ্ছে না পরিষ্কার, দেখেন তো। পরিষ্কার হচ্ছে। এখন খালি লবণ দিয়ে আশ্রালি। বৌজি মাংসক সাহায্য করার জন্য আগেকার হ্যাঁ, মানুষ আর এমনি করছিল না, হ্যাঁ, যে যত পাবো খালি ওই ছোট মাছ নিয়ে এসে দিব। হ্যাঁ। হ্যাঁ, বৌজি সাহায্য করার জন্য এই মাছই যথেষ্ট। শেষ হয়েছে, যে কোটা ধোয়া শেষ। হ্যাঁ, শেষ তো শেষই, কিন্তু ঠেলা গ্যাংকা সেটা তো কওয়া লাগিচ্ছে না। কিসের ঠেলা? আলু দিয়ে চরচড়ি করবা? অল্প একটু আলু আর খালি পেঁয়াজ। ও আচ্ছা, দাও। বৃষ্টিটা কিন্তু খুব ভালো লাগিচ্ছে। চিমসে গরম উঠছে তো। গরম উঠছে। তো এই তো দেখেন বৃষ্টি, গ্রামে বৃষ্টি আসলে ভালোই লাগে। এই কারণে আরো বেশি ভালো লাগে, গাছপালাগুলো পরিষ্কার দেখায়, তারপরে একটা ঠান্ডা পরিবেশ সৃষ্টি হয়, সব কিছু মিলে ভালোই লাগে। তবে এখন একটু গরমও লাগতেছে। তো এইদিকে আইরিন এই তো তরকারি কাটাকাটি করতেছে, আমরাও মাছ ধুয়ে বাড়ির মধ্যে আসলাম, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, তাই না আইরিন? আর একটু দেরি হলে বৃষ্টির দৌড়াদৌড়ি করা লাগলো না।
কাটাকাটি শেষ। এই যে তরকারি উমাকে দিছি, আমি খালি তুলে দিমু চুলাত। যে কলম পরে রান্দে দিমুনি না, টাটকা খাওয়া লাগবে। টাটকাই তো মজা। ছোট মাছ সকালে যে তরকারি গুলো রান্দি চুললে কেটা খাবি? ওই তরকারি যদি আমার নষ্ট হচ্ছে। খাইরে আল্লাহ, মানুষ করি সেই শ্রমিক ঝাড়ির উপর তো। ঝাড়ির উপর কি তরকারি নষ্ট হলে? সকালে রান্দিছি, একটা কেউ খায়নি সে তরকারি। কিবে কিবে খালো? এই যে যে মাছ আনা হলো, সেই মাছ খালি পেঁয়াজ আর আলু দিয়ে চরচড়ি করছি, আর চরচড়ির সাথে ডাল। সেই আপনার পছন্দের খাবার ডাল। আর সকালেই চরচড়ি করছি, এটা তো কেউ হাতই দেয়নি। না, এখন ওটা কেউ খায়নি, তবে আমার ওটা মনে আপনি হচ্ছে খাবেন। যে ওটা কেউ খাবি। ওটা আপনি খাবেন। ওটা কেউ খাবি না, এখন ওটা গরম আপনার গরম এই জন্য। ছোট মাছের চচ্চড়ি আর ডাল দিয়ে ভালো লাগবে। হ্যাঁ, এখন খায় ফ্রিজ নেই, আছে, ফ্রিজের মধ্যে ঢুকাবো, সমস্যা কি? আমি খায় নেই, এখনই খাবেন? অল্প করে খাই। আচ্ছা। খুব গরম লাগিচ্ছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে। বৃষ্টির পর সিমসে উঠছে, হুম, খালি পেঁয়াজ একদম আউলে গেছে। ডাল দাও। ডাল ছাড়া কি চচ্চড়ি জমে? হুম, আপনি ডাল হলে আর কিছু লাগবে না। ডাল দাও। হুম, আর এক চামচ হলেই হচ্ছে। আচ্ছা, তুমি কখন খাবা? ও খামো। আব্বু আসলে? হ্যাঁ, আব্বু খাক। তোমার তো আবার শ্বশুর ছাড়া চলে না। দেখ তো, শ্বশুর শরীর না খাতেই বেটার বগে খায় বসে থাকবি। চরচড়ি সেই কেন আছে খাচ্ছে? গো, সেই রকম। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম তো, এই জন্য ভালোই হচ্ছে। আর গাছ খাও, আগে আসো। আরো এক ঘাসা লাগবে, ডাল দেন পরেই। ভালো আছে না? ফাইন তো আছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।